সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে কি সবাই ভালো মতনই জানো তো। আবার চলে এলাম নতুন ভিডিও নিয়ে, নতুন বছরের নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো সবাইকে জানাই আমার তরফ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব খুব ভালো থেকো, সারা বছরটা যেন তোমাদের খুব ভালোভাবে কাটে। সবাই খুব হাসি খুশিতে থাকো, আমরাও থাকবো, আমাদেরও যেন সারা বছরটা খুব ভালোভাবেই কাটে। যে যেখানে আছে খুব সুস্থ থাকো, সারা বছরটা আনন্দ মজা করেই কাটাও। তো দেখতে দেখতে আমরা একটা বছর আবার পার করে ফেললাম, মানে 25 সাল চলে গিয়ে 26 সাল পড়ে গেল। সেই মানে আজকে হচ্ছে 26 সাল 2026, মানে আজকে দাঁড়িয়ে আছি, মানে নতুন বছর, মানে ভাবলে পারি না একটা কেমন লাগে। মনে হয় এই তো সেদিনকে 25 সাল পড়লো, আবার দেখতে দেখতে আবার 26 পড়ে গেলে একটা বছর আমরা পার করে ফেললাম। হ্যাঁ, অনেকেরই হয়তো ভালোভাবে কেটেছে, বা অনেকেরই দুঃখেরভাবেও 25 সালটা কেটেছে। সবারই যে ভালোভাবে কেটেছে তা নয়। যেমন আমার কাছে 2025 সালটা আমার কাছে কী বলবো, একটা যাকে বলে একটা মানে বিচ্ছিরি থেকেও খারাপ থেকেও একদম বাজে একটা সাল 2025 সালটা। মানে আমার 2025 পড়তে আমার অনেক কিছু 25 সালে কেড়ে নিয়েছে। 25 সালটা আমি চাই না যেন আমার সাথে যা যা হয়েছে যেন 26 সালটা কারোর সাথেও কিছু হোক না। আজকে আর কাঁদবো না। তো যাই হোক, কেন তোমরা সবাই যেন 2025 সালে আমার বাবা মারা গেছে। তো কোনো দিন ভাবিনি যে 2025 সালে আমার বাবাকে হারিয়ে ফেলবো। কেন, যখন 8 বছরে যখন এই সালটার সময়, মানে যখন 2025 পড়লো 1 জানুয়ারি, সেই দিনকে মানে তার আগের দিন প্রচুর আনন্দ করেছিলাম, প্রচুর পরিমাণে ফিস্টি করা দিদিদের সাথে। খালি ভাবছি কখন 12টা বাজবে, সবাইকে উইশ করবো। সে 8 বছরে তখন বাবা ছিল, তখন আমার মেয়ে আমার পেটে, তখন ওখানে চলে গেছিলাম। ওইটাই ভাবছি, দেখতে দেখতে একটা বছর গেল, 2025 সালে আমার মেয়ে হলো, আর আমার বাবাকে নিয়ে নিল। তো যাই হোক, সে তার কোনোদিনও আসবে না, তা বলে। আর সত্যি কথা বলতে আগে না খুব ভালো লাগতো যে কখন সাল পড়বে, সবাইকে উইশ করব, সবাইকে বলবো। কিন্তু এই বছরটা না, যখনই 26 সালটা, কোনো এনার্জি বলতে জিনিসটাই নেই যে সবাইকে উইশ করব কি সবাইকে, মানে খুব একটা আনন্দের মধ্যে থাকবো। নতুন বছর পড়েছে বলে কথা, ঠিক আছে। কেন, যদি আমার বাবা আজকে বেঁচে থাকতো তাহলে হয়তো করতাম, আর সত্যি আর ইচ্ছাও নেই। এবার ভেবেই নিয়েছি যে যাই সাল আসুক সেইভাবে, মানে সেটা আর করবো না যেটা আগে আনন্দ করতাম। রাস্তাতে লেখা, এখানে লেখা, সবাইকে উইশ করা, সবাইকে পাঠানো হ্যাপি নিউ ইয়ার, কাউকে কিচ্ছু করিনি এবছর, কোনো বছরই আর করবো না। তো যাই হোক, আগে ঘুম থেকে উঠলেই এই নতুন বছরে বাবাকে আর মাকে আগে বলতাম হ্যাপি নিউ ইয়ার। এবছর মাকে বলেছি। যাই হোক, চলো আজকে সারাদিন কী কী করছো এটা তোমাদের সাথে শেয়ার করবো। আমি চাইছি না কাঁদতে, কেন একটা নতুন বছর চাইছি, যেন কান্নাকাটি করলে সারা জীবনই কাঁদতে হবে, সারা বছরটা কাঁদতে হবে আমাকে। যেই কারণে আর কিচ্ছু করবো না, যেটা হয়ে গেছে সেটা তো ফিরে পাবো না। তো যাই হোক, সবাই খুব ভালো করে এনজয় করো, সারা বছরটা ভালো করে কাটাও। আজকে খুব খুব মজা করো। অনেকে তো ফিস্টি কালকে রাত্রি 12টা থেকে সব আরম্ভ করে দিয়েছে, বাজি ফাটানো সব কিছু হচ্ছে। তো আমরা ভালো করে কাটাবো, কারণ আমার বর্ধমানে আমার মেয়ে আছে, মা আছে, এদেরকে নিয়ে আমাকে হাসি খুশিতে থাকতে হবে। তো সকালবেলা উঠে সব কাজকর্ম হয়ে গেছে, আর আমার মেয়ে এখন কাকার কাছে আছে। তার ঘরটা আমি মুছি না, ঘরটা আমার শাশুড়ি মুছবে, কেন আছে বৃহস্পতিবার, এমনিতেই লক্ষ্মীবার, মা আমার শাশুড়ি ঘর মুছবে। আগের বৃহস্পতিবার 25 ডিসেম্বর গেলে, দেখতে দেখতে আজকে আবার 1 জানুয়ারি, মানে একটা হপ্তাহ কেমন কেটে গেল না। তো যাই হোক, এদিকে দেখো আমার বিছানা কুছানো হয়ে গেছে, তো এদিকে সব গুছিয়ে নিয়েছি। এখনও ঘরটা মোছা বাকি আছে, ঘর তো ঝাঁটও দিয়ে দিয়েছি। তো চলো দেখতে থাকো, টাটা। পিসিমণির কাছে থাকবে আর এই করছে। সন্টি, তোকে বলে দিই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর ভালো করে কাটাও সারা বছরটা। আর এবার হ্যাপি নিউ ইয়ার বলছি, এবার কাঁদতে আরম্ভ করে দিয়েছে। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? পিসিমণির কাছে আছিস? আর ওর তো সেই লেভেলে উঠেছে, ওই কামড়ে দিচ্ছে সন্টিকে রাগে, ওই ওর মারি শক্ত হয়ে গেছে। পিসিমণিকে কামড়ে দিচ্ছিস? কামড়ে দিচ্ছ কেন মা? পিসিমণি তোমাকে এত ভালোবাসে।
আয়দা আয়দা পিছু আর একবার আয় নিয়ে পালাবো, আয় বাই চলে যাবো এক্ষুনি, এক্ষুনি চলে যাবো, একবার নিয়ে পালাবো, এক্ষুনি বাই পালাবো। এই দে মাম্মা, কই রে কই রে, তুই আসবি। বন্ধুরা আমার কালকে ভিডিওটা শেষ করা হয়নি, তো ওই জন্য ভাবলাম আজকে কিছুটা দেখিয়ে তোমাদের সামনে ভিডিওটা শেষ করব। কালকে শরীরটা ভালো লাগছিল না, যেখানে আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারি না, মানে পারিনি আর কি। তো দেখতে দেখতে আজকে বছরের 2 দিন হয়ে গেল, নতুন বছর 2 দিন। আজকে শুক্রবার, আজকে দেখতে দেখতে 2 তারিখ হয়ে গেল। তো কী করবো, ভালো লাগছে না। মেয়েটা এখন আমার ননদের কাছে আছে, ওদের ছাদে নিয়ে গেছে। আর এখানে দেখো আমার মেয়েরই সব জিনিস, সব জামা প্যান্টে পুরো ভর্তি। আমাদের ছাদে এখন জামা প্যান্ট প্রতিদিনই ভর্তি থাকে আমার মেয়ের জন্য। আর আজকে রোদটা অতটাও চড়া নেই, একদম হালকা, তবু ঠিক আছে। কেন কালকের রোদটা প্রচুর চড়া ছিল। আর এই রোদে থেকে থেকে না আমার মুখ যেন এবারে বেশি কালো হয়ে গেছে আমার মেয়ের থেকে থেকে। যেমন আমার মেয়েও কালো হয়ে গেছে, আমিও কালো হয়ে গেছি, সবাই বলছে। আর আমি সত্যি আমি আগের থেকে বুঝতে পারছি তো অনেকটাই কালো হয়ে গেছি। ওই জন্য ভেবেছি আমি রোদে থাকবোই না, কিন্তু আবার যখনই ছাওয়ায় যাচ্ছি ঠান্ডা লাগছে। এবার আমার মেয়ের মুখ চেয়ে আমাকে রোদে থাকতে হচ্ছে, কেন ও তো বাচ্চা, ওকে তো রোদে রাখতেই হবে না। খালি মুখটার গাঢ় করে আমি ওকে রোদে রাখি, কেন ছাদেতেই চান ফান করাই, তবু রোদটা থাকে, ওর অতটা ঠান্ডা লাগে না। আর এমনিতে আমার মেয়ে চান করলে কাঁদে না, ঠিক আছে, ও এমনি চান করতে ভালোই বাসে। তো এখন বেজে গেছে মনে হয় 9:45। আর তোমরা গানের আওয়াজ হয়তো শুনতে পাবে, কেন সন্তোষীর মায়ের আজকে পুজো আমাদের এখানে, তো ওই জন্য মাইক বাজছে। তো আমাদের এখানে আমার শ্বশুরবাড়ি এখানে কোনো দিন মাইক বন্ধ হয় না, মানে রোজের কিছু না কিছু আছেই, মাইক বাজবেই, মাইক হোক বক্স হোক। এই কদিন আগে তাঁত পুজো নিয়ে এনে সব এতদিন হচ্ছিলো, এখন আবার মাইক, আবার ঠাকুরের। আবার দেখতে দেখতে দেখো না সরস্বতী পুজো চলে আসছে। সরস্বতী পুজো যাওয়া মানে আমার মেয়ের অন্নপ্রাশন, মানে কত তাড়াতাড়ি দিনগুলো চলে আসছে না। এই তো সেদিন যেন আমার মেয়ে হলো, দেখতে দেখতে অন্নপ্রাশনও চলে আসছে। মানে কিরম একটা যেন লাগছিল, যেন মনে হচ্ছে এই সেদিনকে আমার সোনামা পেটে এলো, এই হলো, আবার দেখতে দেখতে বড়ও হচ্ছে, আবার ওর অন্নপ্রাশনও চলে আসছে। আস্তে আস্তে অনেক কিছুই চেঞ্জ হয়ে যাবে জীবনে, আমাদের সেটাই মেনে নিতে হবে, কিছু করার নেই। মানে ভাবছিলাম যে আর বছরটা 25 সালটা আমার বাবা ছিল, ঠিক 25 সালের শেষ হওয়ার কিছুদিন আগেই আমার বাবাটা চলে গেল। আমি ভাবছি কত কি চেঞ্জ হয়েছে। ওটাই চাইবো যে 26 সালটা যেন ভালোভাবে কাটুক, সবাই ভালো থাকুক, যে যেখানে আছে সবাই সুস্থ থাকুক, সবাই আনন্দ করে কাটাও নতুন বছর। তো চলো এখন খাবো, এখনও পর্যন্ত কিছু খাইনি, যাই। তো মেয়েকে এখন নিয়ে গেছে, এই ফাঁকে আমি খেয়ে নিই, চলো আবার পরে কথা বলবো। তো এদিকে দেখো আমাদের বাড়ির পাশেই এইটা একটা দাদু বেগুন চাষ, তারপরে কড়াইশুঁটি, ধনে পাতা, পালং শাক, কপি, অনেক কিছু আর কি চাষ করেছে। আর এখানে দেখতে পাচ্ছ কত বেগুন ধরেছে, মানে একদম আমাদের বাড়ির সম্মুখেই প্রচুর বেগুন ধরেছে, প্রচুর হয়েছে। বন্ধুরা আমার মেয়ে এতক্ষণ ননদের কাছে ছিল, এইসব এলো, এসে এখন খেলছে। ওর একটু মাথায় তেল দিয়ে দিলাম, এখন এই 11:15 বাজে, 11টা 10-15 হলে তখন তেল মাখাবো, মাখিয়ে কিছুক্ষণ রেখে তারপর চান করে দেবো, তারপরে আমাকেও চান করতে হবে। ও খালি এত লাল ফেলছে কি বলবো, দুষ্টু, এই দুষ্টু দুষ্টুমি। আর এদিকে দেখো আমি কথা বলতে পারছি না, কেন বলো তো, এদিকে আমার মেয়ে ঘুমাচ্ছে। যদি আমি একটু বেশি কথা বলি তাহলে আমার মেয়ে কিন্তু উঠে পড়বে, কেন আমার মেয়ের প্রচুর সজাগের ঘুম, একটু আওয়াজ পেলেই না পুরো উঠে পড়ে। দেখো এখন নিশ্চিন্তে ঘুমোচ্ছে, ওই কারণে আমি তোমাদের সাথে কথা বলতে পারলাম না, ওইটাই তোমাদের আর কি বলছিলাম। আর এদিকে দেখো ওর মিমিরা চলে এসছে ওকে নিতে। এখন দেখো ওকে এখন নিয়ে যাবে ওর মামার বাড়ি, বলছে দিয়ে একবার নিয়ে যায়। আমি ওকে বলছিলাম বেশিক্ষণ কিন্তু থাকবে না, নিয়ে যাচ্ছিস নিয়ে যা না। তো 5 মিনিটের মতো ছিল, তারপরে ওরা আবার দিয়ে গেছে আমার মেয়েকে, কেন আমি তো বললাম ও থাকবে না আমার দিদিকে, তবু ওদের একটু ইচ্ছা হলো আর কি, অনেক দিন দেখেনি আমাদের বাড়ির লোক, ওই কারণে আর কি নিয়ে যেতে বলেছিল, তাই ওকে নিয়ে গেছিলো। আমি যাইনি, শুধু আমার মেয়েকেই নিয়ে গেছিলো। আমি গেলে হয়তো একটু থাকতো, আমি যাইনি বলে আমার মেয়ে আরও আমাকে দেখতে পাচ্ছিল না বলেই চলে এসেছে। এমনিতে আমার মেয়ে আমাকে ছাড়া থাকে না বেশিক্ষণ, কারোর কাছেই থাকে না। আবার মামার বাড়ি ও খালি সবে ঘুম থেকে উঠে চোখে রেডি করে একদম আমার দিদি বলছে চ, ওই দেখো এখন যাচ্ছে নিয়ে ওকে। মামার বাড়ি ঘুরতে যাচ্ছে। এখানে এখন দাঁড়িয়ে আছে, আমার মেয়ে এক্ষুনি আসবে, তাই দাঁড়িয়ে আছি। তো 2 দিনের ভিডিও কেমন লাগলো বলবে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবে। চলো সবাইকে টাটা, আবার নেক্সট ভিডিও